ওয়েলকাম ফ্রেন্ডস। অন্নপূর্ণা যোজনার যে আগস্ট পেমেন্ট, সেই পেমেন্ট স্ট্যাটাসে N/A অনেকে লেখা দেখতে পাচ্ছেন। টাকা পাবেন তো? পোর্টালের এই খুঁটিনাটির বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে এই N/A এই যে স্ট্যাটাস, এর আসল অর্থ কী, এই আসল অর্থগুলো কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই নতুন একটা স্ট্যাটাস যেখানে N/A যুক্ত হয়েছে, সেটা নিয়ে আবেদনকারীদের মধ্যে তৈরি হয়েছে কিন্তু বিভ্রান্তি। এই বিভ্রান্তি দূর করার জন্য আমরা এই স্ট্যাটাসের 3টি গুরুত্বপূর্ণ মানে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে এই যে N/A, হঠাৎ করে এই N/A স্ট্যাটাস কেন দেখাচ্ছে, সেটা নিয়ে কিন্তু উদ্বেগের এই মুহূর্তে আর অন্ত নেই। N/A পোর্টালের যে দেখাচ্ছে যেটা আপনাদেরকে, এটার মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, তথ্য উপলব্ধ নয়। এটা হচ্ছে মেন মানে, যে তথ্য উপলব্ধ নয় বা নট অ্যাপ্লিকেবলের আর একটা মানে হয় যে প্রযোজ্য নয়। যে সকল আবেদনকারীদের ক্ষেত্রে এই স্ট্যাটাস দেখাচ্ছে, তাদের অধিকাংশেরই আবেদনপত্র কিন্তু বাতিল হয়নি। তাদের আবেদনপত্র বাতিল হলে সরাসরি রিজেক্ট দেখিয়ে দিত। আবেদনপত্র বাতিল হয়নি, বরং তাদের জন্য যাচাই ও ভেরিফিকেশান প্রক্রিয়া এখনও রাজ্য সরকারের তরফ থেকে সক্রিয়ভাবে চালাচ্ছে। চলুন আমরা দেখে নিই এক এক করে যে এই N/A স্ট্যাটাসের যে অর্থ, সেই অর্থগুলো কি কি। মূলত এই স্ট্যাটাসে সম্ভাব্য 3টি প্রধান কারণ রয়েছে। 3টি প্রধান কারণ রয়েছে এই N/A লেখার। প্রথম দেখুন, 1 নম্বর, পোর্টালে তথ্য আপডেটের বিলম্ব। পোর্টালে তথ্য আপডেটের বিলম্ব। প্রশাসনিক স্তরে বা সরকারি পোর্টালে আগস্ট মাসের আর্থিক লেনদেনের চূড়ান্ত আপডেট এখনও সম্পূর্ণ যুক্ত করা নাও হয়ে থাকতে পারে। সুতরাং পোর্টালের যে তথ্য, সেই তথ্য আপডেট যেটা হচ্ছে সেটাতে দেরি হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর কারণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে N/A স্ট্যাটাসের প্রথম কারণ। 2 নম্বরে আমরা দেখব যে প্রক্রিয়াধীন পেমেন্ট। এটা কি বিষয়? না, আবেদনটি প্রাথমিক অনুমোদন পেলেও নির্দিষ্ট কিস্তির টাকা উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়াটি এখনও ডিসপ্যাচ পর্যায়ে বা প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে, অর্থাৎ আন্ডার প্রসেস রয়েছে। যে টাকাটা এখনও কিন্তু ওই ডিসপ্যাচ করা হয়েছে বা করা হবে, এই পদ্ধতিতে প্রক্রিয়াতে কিন্তু রয়েছে, মানে এটা প্রক্রিয়াধীন পেমেন্টের আওতায় রয়েছে। এবং সর্বশেষ কারণ হিসাবে এই N/A স্ট্যাটাসের অর্থ যেটা আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে ডিবিটি। এই ডিবিটি নিয়ে বারবার আমি বলেছি, পূর্ববর্তী ভিডিওতেও বলেছি ডিবিটি কিভাবে চেক করবেন। তো অ্যাকাউন্টের যে সমস্যা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা ডিবিটি, এই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় করার কারণে, মানে করার বিষয়ে প্রযুক্তিগত জটিলতা থাকলে এমন মেসেজ দেখাতে পারে। সুতরাং রয়েছে আপনার ডিবিটি হয়তো, কিন্তু ওরা যখন পাঠাতে যাচ্ছে তখন সেখানে ডিবিটি লিঙ্কে কিছু প্রবলেম ওরা দেখতে পাচ্ছে, মানে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারছে না। এই জন্যই কিন্তু এই আগস্ট পেমেন্ট স্ট্যাটাসে অনেকের ক্ষেত্রে এই N/A বিষয়টা কিন্তু আসছে। এই 3টে সম্ভাব্য কারণ আমরা কিন্তু খুঁজে বার করেছি গতকাল থেকে, যখন থেকে এই N/A স্ট্যাটাসটা এসছে তখন থেকে কিন্তু আমরা এই 3টে কারণ আপাতত খুঁজে বার করেছি। তো রাজ্য সরকারের যে তথ্য, সেই তথ্য যেটা দিচ্ছে তারা, সরকারি তথ্য সবটা যে 100% ঠিক আমরা ধরে নিই না। তার কারণ আপনারা জানেন যে 17 লক্ষ যে মহিলা তাদের নাম বাদ পড়েছিল, তো তাদের সঙ্গে কিন্তু বেশিরভাগই ছিল এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যায় ডিবিটি, এই সমস্যা ছিল। তার মধ্যে বেশ কিছু সংখ্যক এইটা ছিল। তো যাই হোক, প্রশাসনের তরফে জানানো হয়েছে স্বচ্ছতা বজায় রেখেই প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছে অন্নপূর্ণা যোজনার যে সুবিধা, সেটা পৌঁছে দেওয়া হচ্ছে। এটা প্রশাসন বলছে, এটা কিন্তু আমি বলছি না, সরকার বলছে। যাদের স্ট্যাটাসে এখনও N/A বা আন্ডার প্রসেস রয়েছে, তাদের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার তথ্য সঠিকভাবে যুক্ত রয়েছে কিনা তা একবার যাচাই করে নেওয়ার পরামর্শ কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে। যেমনটা আমি পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে দিয়েছি যে ব্যাংকের সঙ্গে আধার এবং আধারের সঙ্গে ব্যাঙ্ক সিডিং, এই বিষয়টা ঠিকঠাক করে যাচাই করার জন্য পূর্ববর্তী ভিডিওতে আমি যাচাই কিভাবে করতে হবে
মাই আধার সাইটে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারেন, বা আধারের যে আপনাদের অ্যাপস রয়েছে সেখান থেকেও কিন্তু চেক করতে পারেন। এখন দেখা যাক যে আগামী দিনে আরও কী আপডেট আসে, আগামী সময়ে কী আপডেট আসে, সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।